বাবা গো বাবা, বলি কালকে তো সবে বিয়ে বাড়ি শেষ হলো, আর আজকে দেখো পুরো বাড়ি একেবারে খালি। এখন এখন এই রাবণের গোষ্ঠীর দায়টা কে উদ্ধার করবে? এই হরিদাসী না? অনেক দেখেছি বাবু, এরকম আর কোথাও দেখিনি কো। এটা জঞ্জাল হয়ে আছে না, এসব পরিষ্কার করতে না রাতভর কাবার হয়ে যাবে গো। আমার হয়েছে যত জ্বালা, পারি না। কাজের বেলায় হরিদাসী একটু আসতে বাবু, বাড়িতে জামাইরা রয়েছে যে। তাহলেই তো হয়েছে, আমি একেবারে উদ্ধার হয়ে গেলাম। এত গলার জোর কাকে দেখাচ্ছিস রে? তার কাকে দেখাবো বলে এই যে একদিন বাড়িতে যে 4টি কাজের লোক ভর্তি দেখছিলাম, তো কোথায় গেল তারা? সবাইকে কালকে তাদের ছুটি করে দিলে। তা কি করবো? তাদের নেমন্তন্ন করে বসিয়ে রাখবো? সে তুমি যেন কি করবে বলি? এসব পাহাড় জঞ্জাল কে পরিষ্কার করবে শুনি? কেন তুই করবি? তুই করবি? পাহাড় জঞ্জাল বলছিস কেন? হ্যাঁ, এ কি পাহাড় জঞ্জাল? নয়তো এটা কি গো? চোখে কি ঠুলি বেঁধে আছো, দেখতে পাচ্ছ না? এই মুখে মুখে তর্ক করবি না, একদম মুখে মুখে তর্ক করবি না, আমি পছন্দ করি না। পাহাড় জঙ্গল আবার কি রে? কয়েকটা তো কলা পাতা আর ফুলের মালা, উনি খালি পাহাড় জঙ্গল দেখছে। তো ডাকো না, অন্য কাউকে ডাকো, সে এসে এই কটা কলা পাতা আর ফুল পরিষ্কার করে দেবে। আমি সব পারবো নি। হ্যাঁ, আমার হচ্ছে যত জ্বালা। তুই এত তাড়াতাড়ি উঠলে যে বড়, কদিন ধরে তোর যা ধকল গেল। এতদিন ছুটি নিয়েছি, এরপরে আবার ছুটি নিলে না চিরকালের মতো অফিস থেকে একেবারে ছুটি করে দেবে, বুঝলে? কি বলছিস বাবা, তোকে অফিস যেতেই হবে? সুরাজ রয়েছে, ভবেন রয়েছে, ওরা কি মনে করবে? না না, আজকে তো যাওয়া হবে না। সাহেবদের অফিস মা, এমনিতেই এই কটা দিন ছুটি বলতে গেলে প্রায় হাতে পায়ে ধরে নিয়েছি। জানি তাতে সাহেব মনে মনে বেজায় চটেছেন। এরপর যদি আজ অফিসে না যাই, আমার চাকরিটা হয়তো থাকবে না। ছি, সকালবেলা ওরকম অলক্ষণের কথা বলতে আছে? আমাকে এক কাপ চা দিও তো। কেন তাড়াতাড়ি উঠে বললে মেজদা? নাকি কাল রাতটাও ঘুম হলো না? মেজবাবু উঠেছেন? ও কি বললো? কিরে বল, আমার লজ্জা পায়, বল না। মা গো, আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব, বিকেলে ট্রেন ধরবো। এ কি কথা, আজকে চলে যাবি? হ্যাঁ, দিন থেকে যা। না মা, তুমি তো জানোই তোমার জামাইয়ের যা কাজের দায়িত্ব। সাহেব যখন ছুটি দিয়েছিল তখনই বলেছিল, বেনার্জি তোমাকে ছুটি দিলে এই অফিসে বড্ড ক্ষতি হইয়া যাবে। তোমাকে ছুটি দিলে এই অফিস খোলাও যা, না খোলাও তা। কি ভাই, তোমরা নাকি আজই চলে যাচ্ছ? হ্যাঁ বেশ, উপায় নেই, চাকরির টান বড় টান। এ কেমন কথা বাবা? বিয়ের পর এলে দুদিন না থাকলে কি ভালো লাগে? দেবর বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, ছুটি তো আর এত তাড়াতাড়ি পাওয়া যায় না। তবে এবার যখন আসবো একেবারে লম্বা ছুটি নিয়ে আসবো। যাই, আমি স্নানটা সেরে আসি, তাড়াতাড়ি আবার বেরোতে হবে। আমার খিদে পেয়েছে।
সর্বনাশ। আমাদের আর এখানে থাকা ঠিক নয়, চল। কি কেলেঙ্কারি! বেহায়া মেয়ে, লজ্জা শরম নেই তোমার? লঘুগুরু জ্ঞান নেই? এখানে ভাসুর দেওয়ার লন্দায় দাঁড়িয়ে আছে আর উনি ঘোপটা খুলে এসে দাঁড়ালে কি না মহারানী খিদে পেয়েছে। এখন ঘোপটা তুলে কি হবে? সব দোষ চাপা পড়ে যাবে। বউ ভাতের পরের দিন নতুন বউ প্রথম কথা বললো খিদে পেয়েছে। আমার তো সত্যি সত্যি খিদে পেয়েছে। শুনলি সুশীল, শুনলি? লজ্জা নেই, শরম নেই, খালি আছে কথা। এ বাড়ির আর কিছু রইল না গো, কিচ্ছু রইল না। জানি না কি শত্রুতা ছিল সৈতর সঙ্গে রে, কি কাল সাপ তুই ঘরে ঢুকিয়ে দিলি। মা আসতে, মা জামাইরা রয়েছে, তুমি যাও না, আমি দেখছি। তুই থাম তো। জামাইদের কাছে কি মানো আমার রাখলো? ইচ্ছে করছে আজই দড়ি কলসি নিয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দি। মা, মা চুপ করো না। তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? ওকে নিয়ে ভেতরে জানা। এই তো সবে শুরু, কালে কালে কত দেখবো। কি দাঁড়িয়েই থাকবি নাকি? ওকে ভেতরে নিয়ে জানা, ছোট মেয়ে খিদে তো পেতেই পারে। চল নিয়ে যাও। মা, আমার বড্ড দেরি হয়ে গেছে, তুমি একটু এদিকটা দেখো না মা। সুশীল, ওকে চান করে নিয়ে আয়, রান্নাঘরে কাজ আছে। বলছি মা, মা আজকে ওকে রান্নাঘরে ঢোকাবো? চুপ কর, একটু একটু করে শিখে নেওয়া ভালো। না মা, আমার কথাটা শোনো মা। চুপ কর। নমুনাটা দেখলে তো? এখন শক্ত হাতে রাজ ধরো, নয়তো ওই বউ সবার মাথায় পা রেখে চলবে, এই বলে দিল। রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে জ্ঞান বিতরণ করতে হবে না। সবার আগে তুই নিজের রাস্তা ধর। আহম্মক কোথাকার। এমন অস্থিরতা করলে তো সমস্যাগুলো মিটবে তো? শুধু দিয়া আমি কাশি যাবো, ওকে ফিরিয়ে আনবো। আমি তোর সঙ্গে ফিরে আসবে বলেই তো গিয়েছিল ওখানে, তাই না? আমি কাছে গিয়ে দাঁড়ালেও ও ফিরবে না শুধু দি। নবু, আমি ওকে যতদূর চিনি এই জন্মেও আর ফিরবে না। তাহলে তাহলে আমি কি করব শুধু দি? এই বাড়িটা খাঁ খাঁ করে, এই ফাঁকা বাড়িটা যেন আমায় গিলে খেতে আসছে। আমি কি করব শুধু, কি করব? সবই তোর কর্ম, এটা মানিস তো? মানি, আমি সব জানি, সব সমস্ত কিছু আমি বুঝতে পারি সতীদি। সতীদি, আমি যদি তার কাছে গিয়ে হাত চোখ করে দাঁড়াই, তাহলেও সে ফিরবে না। আমি জানি আমি যদি ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে ও আমাকে ঠেলতে পারবে না। তুমি দেখো, ও আমাকে কিছুতেই ঠেলতে পারবে না। আমি যাবো সতীদি, আমি কাশি যাবো, ওকে ফেরত নিয়ে আসবো। আমি যাবো। নবু, যখন যাবি বলে মনস্থির করেছিস তখন একবার ঘুরেই আয়। অন্তত চোখের দেখা দেখলে তোর মনটা একটু শান্ত হবে। কেন শুধু দি? ওরা মেয়েটার সঙ্গে দেখা পর্যন্ত করতে দিল। তুমি তো বলেছিলে শুধু দি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে। সেই সুযোগটা আমি পেলাম না জানো। তার শাশুড়ি আমায় বলল, মেয়ের সঙ্গে দেখা করলে মেয়ে শুদ্ধ বিদায় হতে হবে, তার ছেলে নাকি অন্য জায়গায় বিয়ে দেবে। একবার ভাবলাম জানো, যা কিছু হয় হোক,
সুবর্ণকে আমি ওখান থেকে নিয়ে এসে ওর মার কোলে ফেরত দেব, যা ঘটে ঘটুক। তারপরই ভাবলাম এসব আমি কি ভাবছি, এত কিছু করে বিয়েটা দিলাম, সে বিয়েটা ভালো হলো না শুধু। বড় বউ দেখ কাকে এনে তুই। মা তুমি শোন বড় বউ, তুই ওকে তোর মতো একটু শিখিয়ে পড়িয়ে নে। দেখে তো মনে হয় না যে উনুনের আঁচে কখনো বসেছে। ও মা, তুমি রাঁধতে জানো না? কুটনো করতে জানো? তুই থাম তো বড় বউ, হুট করে বিয়ে হয়েছে, ওর মা কি আর ওকে বিয়ের জন্য তৈরি করতে পেরেছে নাকি? মায়ের একমাত্র মেয়ে, কত আদরের বলতো। আর রাঁধতে জানে না তো কি হয়েছে? আমাদের রাজুটাকে দেখ, ও কোন রান্নাটা রাঁধতে জানে বলতো? আজ বাদে কালো তো ওর বিয়ে হবে। নে শিখিয়ে নে, দাঁড়া বসো। এই নে মেজবু, তিনটে বস। আজকে একটু একটু করে কাজ করো, আস্তে আস্তে সব শিখে যাবে। চল তোকে আমি শিখিয়ে দিচ্ছি। তুমি কিছু খেয়েছো? সে তোকে ভাবতে হবে না, আমি খাইয়ে দিয়েছি। ওইটুকু মেয়ে এত বেলা অবধি আমি ওকে না খাইয়ে রেখে দেবো? আচ্ছা সুদিদি, সুবর্ণকে ওরা কষ্ট দেবে না তো? নবু, আমাদের সুবর্ণ তেমন মেয়ে নয়, তুই দেখবি সবাই ওকে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, কেন কেন শুধু দিয়া, আমি যখন ওদের বাড়িতে গিয়ে দাঁড়ালাম, সুবর্ণ ছুটে এসে ওই বারান্দাটায় দাঁড়ালো, চোখের জল ভেসে যাচ্ছে যেন। আমি তাকাতে পারলাম, আমি কি সর্বনাশ করলাম বলো তো? মায়ের কথা রাখতে গিয়ে আমি যে সব হারালাম, সব। একটু শক্ত হ ভাই, একটু শক্ত। সৌদি, আমি তোমাকে বলছি, শোনো, সব ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু। হ্যাঁ, আমি কাশি থেকে সত্যকে নিয়ে আসি, দেখবি সব ঠিক হয়ে যাবে, ও সব কিছু সামনে দেবে। দেখো সৌদি, মেয়ের শ্বশুর বাড়ি, ওর সংসার, সমস্ত কিছু ও একা সামনে নেবে, সব 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 কিছু ঠিক হয়ে যাবে। আমি তো জানি সৌদি, সুবর্ণকে ছেড়ে ও থাকতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। তুমি এখানে চুপটি করে বসে বসে দেখো, আমার হাতের এখন অনেক কাজ। সেজো ঠাকুরজিরা বেরোবে না, তার আগে রান্না সারতে হবে গো। তুমি চুপটি করে দেখো। তাই তো, নে চল, আমিও তোর সঙ্গে হাত লাগাই, কেমন? না না দিদি, তোমায় কিচ্ছু করতে হবে না, ও আমি একাই সামলে নেবো। বাবা, তোর রান্নাঘর তোরই থাকবে, আমি একটু হাতে হাতে এগিয়ে দিই। আমিও তোমাদের সঙ্গে কাজ করব, আমাকে দেখিয়ে দাও কি কি করতে হবে। আমি পারবো। ও বাবা, দাঁড়া দাঁড়া, দুটো দিন যাক, তারপর সব করবি, কেমন? না, আমি এমনি এমনি বসে থাকবো না। মেজো বউ, তোর কিন্তু বেশ জেদ আছে। তুমি তো এখন কিছু জানো না, তুমি
এখন পারবে না? আমি পারবো। কেন পারবো না? মা বলে চেষ্টা করলে পারা যায় না এমন কোনো কাজ নেই। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই খুব পারবি। তুই আবার পারবি না? তুই গেরস্ত ঘরের মেয়ে হয়ে স্কুলে যখন যেতে পেরেছিস, আর রান্নাটুকু করতে পারবি না? বলছি কি বড় বউ, ওকে দিয়ে তাহলে আমি ফুলকপিটা কাটাই। নে, কিভাবে কাটতে হয় তোকে শিখিয়ে দিই। প্রথমে এই বড় ডাঁটাগুলো কাট, এইভাবে কেটে ফেলে দিতে হবে, বুঝেছিস? তারপরে ফুলগুলোকে ছোট ছোট করে টুকরো করবি, ঠিক আছে? আগে বটিটা এইভাবে পায়ের তলায় নে, হ্যাঁ, পা দিয়ে শক্ত করে ধরবি, ধর, শক্ত করে ধর। কি হচ্ছে? দেখি দেখি। ও মা, এই যে কালশিটের দাগ, কি করে হলো মেজবো? ওই যে ওই লোকটা কাল রাত্রিবেলা ইচ্ছে করে মুচকে দিয়েছে, তোমার ভাই। দেখি দেখি, ব্যথা না? বলছি কি মেজবো, তুই তো এখন খুব ছোট, তাই সবকিছু জানিস না। আমি যা বলছি মন দিয়ে শোন, কেমন? যে লোকটার কথা বললি আমার ভাই, ও তোর কে হয় বলতো? তোর বর হয়। বর যদি মারে তাহলে বাইরের কারোর কাছে সে কথা বলতে নেই। কেন? বলতে নেই, বলতে নেই। আমি তো বলিনি, তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে। আমি কি তবে তোমাকে মিথ্যে কথা বলবো? না না, মিথ্যে কেন বলবি? তুই তুই বলবি যে এমনি এমনি লেগে গেছে। সেটাই তো মিথ্যে কথা বলা হলো। ও একটু আধটু মিথ্যে বলে কিছু হয় না রে। কিন্তু তুই যদি বাইরের কাউকে বলিস যে তোর বর তোকে মেরেছে, তাহলে না লোকে তোকেই খারাপ লাগে। ও, তার মানে যে শুধু শুধু মারে তাকে কেউ কিছু বলে না, আর যাকে মারে সে যদি বলতে যায় তাহলে সবাই তাকে খারাপ বলে।